আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যেই জানো যে সিলেট বিভাগের বন্যা পরিস্থিতির অবনতির কারণে 3টি বোর্ডের পরীক্ষা কিন্তু বাতিল করা হয়েছে। সিলেটের এইচএসসি এবং তাদের মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। এখন প্রশ্ন হলো, স্থগিত এইচএসসি ও সমান পরীক্ষার প্রশ্ন পদ্ধতি নিয়ে কি আপডেট আসছে বা তাদের প্রশ্ন পদ্ধতিটা কিভাবে হবে? কেননা তাদের বন্যা পরিস্থিতির কারণে কিন্তু আগামী ৮ জুলাই পর্যন্ত এই পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ৮ জুলাই পর্যন্ত পরীক্ষাগুলো হবে না, তার পরের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে কিন্তু নতুন রুটিন দিয়ে স্থগিত পরীক্ষাগুলোর তারিখ প্রকাশ করা হবে। এখন মেন প্রশ্নটা হলো যে তাদের প্রশ্ন পদ্ধতি কিভাবে হবে? অর্থাৎ যদি অন্যান্য বোর্ডের পরীক্ষা হয়ে যায় তাহলে তো সেম প্রশ্নে তাদের পরীক্ষা নেওয়া হবে না। তো এক্ষেত্রে আরও বেশ কিছু তথ্য আপডেট ইতিমধ্যেই এসেছে বোর্ড থেকে। এখানে দেখো উল্লেখ করা হয়েছে, আগামী 30 জুন থেকেই সারা দেশে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও যা পাহাড়ি ঢলের কারণে সিলেটের বন্যা পরিস্থিতি খারাপ হওয়ার কারণে পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। কিন্তু এখানে ইন্টারেস্টিং বিষয় হলো যে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র কিভাবে হবে। অর্থাৎ তোমরা জানো যে ইতিমধ্যেই যে প্রতিটি পরীক্ষার জন্য কয়েক সেট প্রশ্ন তৈরি করা হয়। এই জন্য 4টি প্রশ্নের যে সেট থাকে সেই 4টি সেটের মধ্যে থেকে নতুন আরেকটি সেট নির্ধারণ করা হবে এবং সেই সেট অনুযায়ী সেই শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ প্রশ্নের কোনো মিল পাওয়া যাবে না। এক্ষেত্রে তারা উল্লেখ করেছে যে পরীক্ষার নতুন সময় এবং প্রশ্ন পদ্ধতি সম্পর্কে জানতে চাইলে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধ্যাপক মোহাম্মদ শাহ আলীর দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, যে কোনো দুর্যোগ বা বিশেষ কারণে যদি আংশিক পরীক্ষা নিতে হয় সেক্ষেত্রে পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র মডারেশন নীতিমালা অনুযায়ী এটি সম্পন্ন হয়ে থাকে। নীতিমালার কিছু পয়েন্ট রয়েছে যেগুলো পাবলিকলি শেয়ার করার মতো নয়। এবারে সিলেট বিভাগে স্থগিত হওয়া মাদ্রাসা বোর্ডের পরীক্ষাগুলো সে অনুযায়ী হবে। তিনি আরও জানান যে রুটিন রয়েছে সে অনুযায়ী নির্ধারিত পরীক্ষাসমূহ শেষ হলে পরবর্তীতে আবার রুটিন প্রকাশ করা হবে স্থগিত পরীক্ষাগুলোর জন্য।